আসসালামু আলাইকুম। জি, আমরা আসছি আসসালাম জামে মসজিদ পরিদর্শন করার জন্য। এটা হচ্ছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপুরাগাছা ইউনিয়ন শেখের কেল্লা এলাকায় স্থাপিতটি নির্মাণ করা হয়েছে। এই স্থাপত্যটি মসজিদের ভিতরে আমরা এখন প্রবেশ করে দেখছি। মসজিদের এটা হচ্ছে 100 বছরের মধ্যে এই মসজিদটি একটি বিরল স্থাপনা। দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে কিন্তু গাছ বনিয়ে দিয়েছে, যে আম গাছ। এখান থেকে মসজিদে আপনি বসে বসে গাছ দেখতে পারবেন, আলো বাতাস সব কিছুই, এবং কি বৃষ্টি কুয়াশা সব কিছুই আপনি উপলব্ধি করতে পারবেন মসজিদের ভিতরে। এখানে আপনি লাইটিংয়ের প্রয়োজন হয় না, তবে রাত হলে শুধু লাইটিং দেয়। অনেকে বলে যে লাইট নাই, কারেন্ট নাই, অ্যাকচুয়ালি তা না। তবে দিনে কখনোই লাইট, বিদ্যুতের লাইটের এগুলো প্রয়োজন হয় না, এবং ফ্যানের বাতাসের প্রয়োজন হয় না। প্রাকৃতিক বাতাস সরাসরি আসতে পারে। এই স্থাপত্যটি নির্মাণ করেছে রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট। শুধু সে এই মসজিদটি নির্মাণ করেনি, সে অলাভজনক প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা, কলেজ, স্কুল সেইটার সাথে সে নির্মাণ করেছে। এবং তার এই মাদ্রাসাটি একটি বাংলাদেশে অন্যতম আন্তর্জাতিক মাদ্রাসা। এখানে কোরআনে হেফজ সহ এটার পাশাপাশি আপনার হাফিজদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। প্রায় 10,000 বর্গফুট দোতলা এই মসজিদ নির্মাণে ব্যয় করা হয় বহু অর্থ। তবে এই মসজিদটি দেখতে একতলা হলেও অ্যাকচুয়ালি এটা দোতলায় রয়েছে মহিলাদের জন্য নামাজ পড়ার স্থান। রহিমা মমতাজ এবং সাইফ সালাউদ্দিন তাদের চিন্তাভাবনা হচ্ছে আন্তর্জাতিক মানের হাফিজে তৈরি করা। এই মাদ্রাসা পড়াতে যোগ্যতা লাগবে, খুব মেধাবী হতে হবে। তাদের প্রথম কন্ডিশন হচ্ছে খুব মেধাবী হতে হবে, কোনো অর্থ দিতে হবে না। মাদ্রাসাটিতে হাফিজের পাশাপাশি ইংরেজি ভাষায় ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে। আন্তর্জাতিক মানের এই মাদ্রাসা থেকে ভবিষ্যতে যে হাফিজ বের হবে তা পৃথিবীর যে কোনো দেশে ইংরেজি ভাষায় বক্তব্য প্রদানে সক্ষম হয়, এবং তাদের চিন্তাভাবনা। হাফিজি এবং ইংরেজি শিক্ষার সমন্বয়ে গঠিত মাদ্রাসাটিতে প্রতি ব্যাচে 60 জন ছেলে এবং 40 জন মেয়ে এবং 20 জন হাফেজ হবেন এতিম ছাত্রদের মধ্যে থেকে।